হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নারিকেলের দুধ দিয়ে দুধ পুলি পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো কিভাবে আমি বানাই। তো ফার্স্টে আমি নারিকেল কুড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি গুড়, খেজুর গুড়। তো এটাকে আমি সুন্দর করে জাল দিয়ে নেব। এটা আমার পুলি পিঠার পুরটা তৈরি করছি আমি। তো দেখো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নারিকেলের দুধ, এটাকে আমি সুন্দর করে বয়েল করে নিলাম আর সাথে একটু জল দিয়েছিলাম। যে সুন্দর করে বয়েল হয়ে গেলে আমি সামান্য নুন দিয়েছি আর সুজি আর চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। তারপরে গ্যাসটা অফ করে দিব। এটাকে একটু গরম গরমে মাখতে হবে। যখন একটু সুন্দর বাইন্ড হয়ে আসবে আমি একটু ঘি মিলিয়ে আরও সুন্দর করে মেখে নিব। ঘি দিলে ডোটা সফট হয়ে যাবে। তো দেখো আমার ডোটা রেডি। এখন আমি এটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর অল্প আমি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি পুর ভরবো, তারপর ডিজাইন দিয়ে দেব। আমি এই ডিজাইনটাই পারি, আমার জন্য এটাই ইজি, তাই আমি এটাই দিচ্ছি। তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারো ডিজাইন। এভাবে করে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। তোমাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে দেখো। এখন আমি একটা কড়াইতে নিচে কলা পাতা দিয়ে স্টিমটা লো রাখবো। তারপরে এক এক করে দিয়ে দিব। আর আমি আগের থেকে নারকেলের দুধটাকে গুড় দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, খেজুর গুড় দিয়ে জাল করে রেখেছিলাম, সেটা আমি এটার উপরে দিয়ে দেব। তারপর আমি পাতা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেব। স্টিমটা লো রেখেছি। 10 মিনিট পরে আমি এগুলো দেখো হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে নেব। তো ফার্স্টে আমি একটা থালিটাকে তুলে নেব কলা পাতা সহ। তারপরে আরেকটা কলা পাতা দিয়ে তার উপরে থাল দিয়ে এটাকে আমি উল্টিয়ে দেব। এখন আমি এটাকে কলা পাতা সহ কড়াইতে দিয়ে দেব। দেখো কি সুন্দর হয়েছে আগের পাটটা। এখন আবার সামান্য নারকেল দুধ দিয়ে আমি আবার একটা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো আমার এটা রেডি, দুনো সাইড হয়ে গেল। এখন আমি এটাকে তুলে নিয়েছি। সেম প্রসেসে আমার আরও পিঠে ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইবও করে দিও। আর নতুনরা আমার ভিডিও দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে, আমি আরও মোটিভেটেড হই আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। দেখো আমার পিঠা রেডি। নারিকেলের দুধ দিয়ে পুলি পিঠা, সবে তো গরুর দুধ দিয়ে বানায়, তাই আমি নারিকেলের দুধ দিয়ে বানালাম। অনেক সফট হয়েছিল আর অনেকই টেস্টি। তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো, যদি ভালো লাগে আমার কমেন্টে বলে দিও কি কেমন লাগলো রেসিপিটা।
আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ পুরো ভিডিওটা আমার দেখার জন্য আর আমার এভাবে পাশে থাকার জন্য।